আজ আমরা জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জানব। এ যাবৎকাল আমাদের যে সমস্ত সংখ্যার সঙ্গে পরিচিতি ঘটেছে তা সবই কিন্তু বাস্তব সংখ্যা, এবং আমরা জানি যে বাস্তব সংখ্যার বর্গ সর্বদা ধনাত্মক হয়, এবং এটা বাস্তব সংখ্যার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে কোনো বাস্তব সংখ্যার বর্গ যদি করি তাহলে সর্বদা একটা ধনাত্মক সংখ্যা পাবো। এখানে কতগুলো বাস্তব সংখ্যা আমি লিখেছি, দেখো তাদের স্কোয়ার বা বর্গ করেছি এবং সর্বদা কিন্তু আমি ধনাত্মক সংখ্যা পেয়েছি। পাশাপাশি আমি আরো কয়েকটা সংখ্যা এখানে লিখেছি, দেখো √(-1), √(-2), √(-3), আর কতগুলো সংখ্যা আমি লিখেছি এবং তাদের বর্গ করেছি। এক্ষেত্রে আমি কিন্তু ধনাত্মক সংখ্যা পাইনি, ঋণাত্মক সংখ্যা পেয়েছি। তাহলে এই সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলা যাবে না, কারণ আমরা জানি বাস্তব সংখ্যার বর্গ সর্বদা ধনাত্মক হবে। তাহলে এই সংখ্যাগুলোকে কি বলবো? এখান থেকেই কিন্তু কাল্পনিক সংখ্যার ধারণার উৎপত্তি। অয়লার, বিখ্যাত গণিতজ্ঞ অয়লার, সর্বপ্রথম তিনি কাল্পনিক সংখ্যা সম্পর্কে ধারণা দেন এবং এইগুলোকে তিনি কাল্পনিক রাশি হিসেবে আখ্যা দেন। এবং তিনি এগুলোকে কিভাবে প্রকাশ করেন, কাল্পনিক রাশিকে তিনি কিভাবে প্রকাশ করেন? দেখো, √(-9). দেখো এখানে আমি একটা প্রপার্টি লিখেছি, √(a into √(a into b equals to √(a into √(b)। বলতে পারবে এটা কখন হবে বা কখন হোল্ড করবে? এটা কিন্তু a আর b এর মান যা খুশি দিলে কিন্তু হবে না, অর্থাৎ a ও b এর মধ্যে অন্তত একজনকে ধনাত্মক হতে হবে, at least one of them must be positive। দুজনেই পজিটিভ হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু দুজনেই নেগেটিভ হলে কিন্তু বিপদ। অর্থাৎ দুজনে যদি নেগেটিভ হয় তাহলে এই রেজাল্টটা কিন্তু হোল্ড করবে না। বাড়িতে বসিয়ে দেখবে, দুটো নেগেটিভ বসিয়ে দেখবে, হবে না। তো যাই হোক, এখানে √(-9)টাকে আমরা এইরকম লিখতে পারি, -9টাকে এভাবে আমরা লিখতে পারি। এবার দেখো 9 এবং -1 এর মধ্যে 9টা পজিটিভ, তাহলে অ্যাটলিস্ট একটা পজিটিভ আছে, অন্তত একটা পজিটিভ আছে। তাহলে এই ধর্ম অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি √9 into √(-1)। এইটা মানে 3, আর এটাকেই বিখ্যাত গণিতজ্ঞ অয়লার গ্রিক লেটার আয়োটা দ্বারা প্রকাশ করেন, অর্থাৎ আয়োটা সমান সমান √(-1). আমরা এটাকে আই বলবো, তো যাই হোক, আই স্কোয়ার সমান সমান তাহলে আই সমান সমান √(-1), তাহলে আই স্কোয়ার সমান কত হবে? -1। একই রকম ভাবে i⁴ মানে কত হবে? 1। এবং i এর বিভিন্ন ঘাত কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। এবং আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, অয়লার সর্বপ্রথম কমপ্লেক্স নাম্বারের ধারণা দেন। পরবর্তীকালে হ্যামিল্টন এবং গস এই বিষয়ের উপরে গবেষণা করেন এবং কমপ্লেক্স নাম্বার আবিষ্কারের ফলে উচ্চতর গণিতের বিষয়বস্তু কিন্তু অনেক সহজ হয়েছে, এবং উচ্চতর গণিতে কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশির ব্যবহার কিন্তু অনস্বীকার্য। তো যাই হোক, আজ আমরা কমপ্লেক্স নাম্বার কাকে বলে সে বিষয়ে জানবো, আর কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশির কয়েকটি ধর্ম জানবো। এখন আমরা জানবো যে কমপ্লেক্স নাম্বার কাকে বলে বা জটিল রাশি কাকে বলে। ধরা যাক a ও b দুটি বাস্তব সংখ্যা, তাহলে এই a b অর্ডার পেয়ারকে যদি আমরা a প্লাস i b আকারে প্রকাশ করতে পারি, যেখানে i সমান সমান √(-1), তাহলে এই অর্ডার পেয়ারকে আমরা তখন কমপ্লেক্স নাম্বার বলবো বা জটিল রাশি বলবো, এবং এই জটিল রাশিটাকে তখন আমরা z দ্বারা প্রকাশ করব। জটিল রাশিটাকে বেশিরভাগ বইয়ে z দ্বারা প্রকাশ করা হয়। তো আরো সহজভাবে যদি বলি যে কোনো সংখ্যাকে যদি a প্লাস ib আকারে প্রকাশ করতে পারি, যেখানে ab অবশ্যই বাস্তব সংখ্যা আর i = √(-1), তাহলে সেই সংখ্যাকে আমরা বলবো জটিল রাশি। কোনো সংখ্যাকে যদি a প্লাস ib আকারে প্রকাশ করতে পারি, যেখানে a এবং b অবশ্যই বাস্তব সংখ্যা, i সমান সমান √(-1), তাহলে সেই সংখ্যাকে আমরা জটিল রাশি বলবো এবং তাকে আমরা z দ্বারা প্রকাশ করব। এখন তাহলে 4 কে কি আমরা একটা জটিল রাশি বলতে পারবো? অবশ্যই, কারণ 4 কে আমরা 4 + i * 0, অর্থাৎ 4 কে আমরা a + ib আকারে প্রকাশ করতে পারি। তাই জন্য 4 কে কিন্তু আমরা জটিল রাশি হিসেবে ভাবতে পারি।
এরপরে আমরা পড়ব অনুবন্ধী জটিল রাশি কাকে বলে। এই যদি একটা জটিল রাশি হয় তাহলে তার অনুবন্ধী জটিল রাশিকে আমরা জেড এই বার দ্বারা প্রকাশ করি। অনুবন্ধী জটিল রাশি বা প্রতিযোগী জটিল রাশি বা ইংরেজিতে বলে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তো কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে আমরা কি, জেড যদি জটিল রাশি একটা হয় তাহলে তার কনজুগেটটাকে আমরা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে আমরা জেড বার দ্বারা প্রকাশ করি এবং তাকে কিভাবে লিখি বা কিভাবে সংজ্ঞায়িত করি, এ মাইনাস আইবি, অর্থাৎ প্লাস আইটাকে মাইনাস আই দিয়ে রিপ্লেস করি। তাহলে আমরা প্রতিযোগী জটিল রাশি পেয়ে যাব, যেখানে এ বি অবশ্যই বাস্তব আর আই সমান সমান রুট আন্ডার অফ -1। তো এরপরে আমরা শিখব যে কোনো একটা জটিল রাশির মডুলাস বলতে কি বোঝায় বা কোনো একটা জটিল রাশির মাপাঙ্ক বলতে কি বোঝায়। তাহলে আগে আমাকে ধরতে হবে একটা জেড, একটা কমপ্লেক্স নাম্বার, সেটা ধরতে হবে। মনে করা যাক জেড একটা জটিল রাশি, যেখানে জেড ইকুয়ালস টু a প্লাস আইবি এবং এবি বাস্তব এবং আই সমান সমান রুট আন্ডার অফ -1। তাহলে এই জটিল রাশির মডুলাসটাকে আমরা এই রকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করি, অথবা আমরা a mod d অফ z এরকম ভাবেও লিখি বা প্রকাশ করি। এবং তাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়, রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। এবং এখানে কিছু দেইনি মানে এটা কিন্তু অবশ্যই পজিটিভ, এখানটা সুবিধার্থে আমরা বোঝার সুবিধার্থে প্লাস চিহ্ন দিতেই পারি। তাহলে কোন সংখ্যার কোন জটিল রাশির মডুলাস বলতে কি বোঝায়, খুব সহজ। জটিল রাশি কিন্তু জটিল নয়, একদম সহজ, সিম্পল। তাহলে এই যদি হয় একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি, তাহলে তার মডুলাসটাকে আমরা এই মড জেড বা এরকম একটা চিহ্ন বা মড অফ জেড এরকম নোটেশন দিয়ে প্রকাশ করি এবং তাকে এইভাবে সংজ্ঞায়িত করি। তো আমাকে যদি পরীক্ষায় যদি পড়ে সাপোজ 3 প্লাস 4i এই জটিল রাশির মডুলাস নির্ণয় করতে বলা হলো, তাহলে আমরা প্রথমে ধরি z equals to 3 plus 4i এই কমপ্লেক্স নাম্বার। অতএব তাহলে এর মড জেডটা কত হবে, মড জেড হবে রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে বুঝতে পারছো 25, তার মানে কত 5। তাহলে আমরা যে কোনো জটিল রাশির মডুলাস কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এবং আমি আরো একটা ছোট্ট অঙ্ক করব। ধরে রাখ z equals to 1 plus i by 1 minus i, এই জটিল রাশির মডুলাস আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এই জটিল রাশির মডুলাস আমাকে নির্ণয় করতে হবে। তো আমি কোন জটিল রাশি যদি দেওয়া থাকে, যাই দেওয়া থাকুক, আমাকে প্রথমে কি করতে হবে, ওই জটিল রাশিটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করব, a প্লাস আইবি এই আকারে প্রকাশ করব। তো এই যে জটিল রাশিটা, একে আমরা a প্লাস আইবি আকারে প্রকাশ করার একটা টেকনিক হচ্ছে, আমার দেখতে হবে যে হরে অর্থাৎ এই নিচে যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে আমার হর ও লব অর্থাৎ উপর নিচে গুণ করতে হবে। অর্থাৎ 1 প্লাস i এর অনুবন্ধী জটিল রাশিটা কি আছে সেটা দিয়ে উপর নিচে গুণ করব। এর অনুবন্ধী 1 প্লাস i, তো খেয়াল করো তাহলে আমরা a প্লাস b ইনটু a প্লাস b, আমরা a প্লাস b তার হোল স্কয়ার বাই এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইবার a প্লাস b স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে 1 স্কয়ার মানে 1 আর মাইনাস দেখো i স্কয়ার। তো এখান থেকে আমরা দেখো i স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 প্লাস 2i, i স্কয়ার মানে -1
বাই দেখো 1 মাইনাস আর আই স্কয়ার মানে মাইনাস 1, তাহলে আমরা কি পেলাম এই মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাহলে 2i বাই 2 কেটে গেল, তাহলে এটা কত হলো i। অর্থাৎ এই রেজাল্টটা সম্পর্কে আমরা কি পেলাম, অর্থাৎ z ইকুয়ালস টু পেলাম i। তো আইটাকে লিখতে পারি 0 প্লাস 1 ইনটু i। তাহলে এই জটিল রাশির মডুলাস যদি আমাকে নির্ণয় করতে বলা হয়, তাহলে মড অফ z সমান সমান কি হবে, রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে কত হবে 0 আর 1 মানে 1, তার মানে 1। তাহলে এই জটিল রাশিটা দেওয়া ছিল, তার মডুলাস কিন্তু আমরা 1 নির্ণয় করলাম। জটিল রাশি খুব সহজ, এটা আমার শুরু। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আমরা জটিল রাশির অ্যামপ্লিটিউড কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানবো, আর জানবো যে জটিল রাশির জ্যামিতিক ব্যাখ্যা সে সম্পর্কে জানবো। তো আজকে এটুকুই।